পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন রাষ্ট্রপতি। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নিহত 12, মিলল দায়িত্বে গাফলতির প্রমাণ। জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে 386 অভিযান, জরিমানা 9.5 লাখ টাকা। ইরানের তেল এবং খারক দ্বীপ দখল করতে চান ট্রাম্প। এবং মেসির সতীর্থ হতে যাচ্ছেন ক্যাসেমিরো। আমন্ত্রণ বেলা 11টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সামরিক বাহিনীর সহায়তা ছাড়াই মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে পাবনার মুক্তিযোদ্ধা ও জনমানুষের প্রতিরোধ বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে রাষ্ট্রপতির বাল্যবন্ধু, মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পাবনার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। স্মৃতিচারণকালে রাষ্ট্রপতি বলেন, 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করলে পাবনার মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ প্রতিরোধ শুরু করে। 26 থেকে 29 মার্চ পর্যন্ত টানা যুদ্ধ করে পাবনায় আসা প্রশিক্ষিত আধুনিক সমরাস্ত্র সজ্জিত বাহিনীকে সমূলে পরাস্ত করে পাবনাকে মুক্ত করে। 29 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত পাবনাকে মুক্ত রাখা সেই সময়ে পাবনার মানুষের অসীম সাহসিকতার স্বাক্ষর। এ সময় পাবনার বরেণ্য রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। দীর্ঘ 2 ঘণ্টার স্মৃতিচারণ শেষে রাষ্ট্রপতি রাত 9:30টায় সার্কিট হাউসে গমন করেন। 30 মার্চ পারিবারিক কর্মসূচি শেষে আগামী 31 মার্চ তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে গত 21 মার্চ সংঘটিত ভয়াবহ ট্রেন বাস সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। 11 পৃষ্ঠার এই প্রতিবেদনে 6 জন গেটম্যান সহ মোট 10 জনের সরাসরি দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মোট 8টি সুপারিশ করা আছে। কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তদন্তকারীরা একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলার প্রমাণ পেয়েছেন। প্রতিবেদনে রেলওয়ে, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বে গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের 4 জন গেটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের 2 গেটম্যান, লালমাই রেল স্টেশনের স্টেশন মাস্টার, ট্রেনের 2 লোকোমাস্টার, সংশ্লিষ্ট বাস চালক ও সড়ক বিভাগীয় নির্মাণ কাজের সঙ্গে জড়িতদের অবহেলা তদন্তে প্রতীয়মান হয়েছে। ওই দিন রেল ক্রসিং এর দায়িত্বপ্রাপ্ত যে 2 জন গেটকিপার, মোহাম্মদ হেলাল এবং মেহেদি হাসান, তাদের দায়িত্বে থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এটা হলো প্রথম। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করে, তারা না থেকে তারা আরো 2 জনকে 1000 টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না। তো তারা 1000 টাকার বিনিময়ে তারা দায়িত্ব পালন করার কথা থাকলেও একজনের নাম নাজমুল আর একজনের নাম কাউসার, তারাও অনুপস্থিত ছিলেন বলে আমাদের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। রোববার তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, তদন্তে অন্তত 6টি গুরুতর অনিয়ম বা ব্যত্যয় চিহ্নিত করা হয়েছে। এসব অনিয়মের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পভুক্ত টিন দিয়ে ঘেরা ট্রেন লাইনের উভয় পাশে 20 ফুটের মধ্যে কিন্তু প্রকল্পভুক্ত বিভিন্ন স্থাপনা আছে, যে স্থাপনাগুলোর কারণে বাস চালক বাসটি উঠাই দেওয়ার সময় রেল ক্রসিংয়ে তিনি কিন্তু ট্রেনটি দেখতে পাননি মনে আমাদের কাছে প্রতীয়মান হয়। মামুন স্পেশাল পরিবহনের যারা দায়িত্বশীল আছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার মর্মে
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিং ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব, নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করা ও দায়িত্ব পালনে শিথিলতা ছিল। এছাড়া সড়ক নির্মাণ বা সংস্কার কাজের কারণে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি তাদের 11 পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মোট 8টি সুপারিশ করেছে। এর মধ্যে লেভেল ক্রসিং ব্যবস্থাপনায় আধুনিকায়ন, দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা। এদিকে দুর্ঘটনার পর দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে 2 জন গেটম্যানকে গ্রেফতার করেছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দেশের জ্বালানি খাতে চলমান অস্থিরতা কাটাতে অবৈধ মজুত, বেশি দামে তেল বিক্রি, আইন লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগে গত 24 ঘন্টায় সারা দেশে 386টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে 214টি মামলা করা হয়েছে। অর্থদণ্ড দেওয়া হয়েছে 9,62,500 টাকা। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এসব ঘটনায় নীলফামারী জেলায় 3 জনকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা অভিযান অব্যাহত রেখেছে বলেও জানানো হয়। এতে ইরানে হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা চলছে, ফলে গোটা বিশ্বে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের জ্বালানি তেলের বাজারে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই দেশের পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি তেল কিনতে হচ্ছে যানবাহন চালকদের। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, তিনি ইরানের তেল এবং সম্ভবত দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র খারক দ্বীপ দখল করতে পারেন। তিনি বলেন, সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরানের তেল দখল করা। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র খারক দ্বীপ দখল করতে পারে। এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, হয়তো আমরা খারক দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের কাছে অনেক বিকল্প আছে। এর মানে এও হবে যে আমাদের সেখানে কিছু সময়ের জন্য থাকতে হবে। দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে আরও 3,500 মার্কিন সেনা এসে পৌঁছেছে এবং আশঙ্কা বাড়ছে যে উত্তেজনা আরও বাড়লে মার্কিন বাহিনী ইরানি হামলার শিকার হতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বলা চলে, ইউরোপীয় ফুটবলে নিজের ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে গেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। চোটের কোনো সমস্যা না থাকলে আসন্ন ফিফা বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে যাচ্ছেন তিনি। নজরে আছেন কোচ কার্লো আনচেলত্তিরও। এসবের মাঝে আবার আগামী জুনে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন সেটি আর নবায়ন করবেন না। 34 বছর বয়সেও দারুণ ছন্দেই রয়েছেন তিনি। প্রতিটি ম্যাচেই তাকে রেখে দেওয়ার দাবি তুলেছেন সমর্থকেরা। ক্লাব কর্তৃপক্ষ চুক্তি বাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ তারকা নিজের সিদ্ধান্তে অটল। এই অধ্যায়ের ইতি টানতেই চান তিনি। ব্রাজিল ও ফ্রান্সের প্রীতি ম্যাচের পরও একই কথা জানিয়েছেন তিনি। এদিকে বেশ কিছুদিন ধরেই তাকে দলে ফেরানোর চেষ্টা করছে ইন্টার মিয়ামি। দল ছাড়তে যাওয়া সার্জিও বুস্কেটসের বিকল্প হিসেবে তার ওপর নজর রেখেছে মেসির ক্লাব। যদিও দুজনের খেলার ধরনের পার্থক্য আছে, তবুও মাঠে প্রভাব বিস্তারের ক্ষেত্রে দুজনই সমান কার্যকর। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন রাষ্ট্রপতি। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নিহত 12, মিলল দায়িত্বে গাফিলতির প্রমাণ। জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে 386 অভিযান, জরিমানা 9.5 লাখ টাকা। ইরানের তেল এবং খারক দ্বীপ দখল করতে চান ট্রাম্প। এবং মেসির সতীর্থ হতে যাচ্ছেন ক্যাসেমিরো। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।